হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাহিয়ান বিপ্লব। বন্ধুরা, আপনাদের সকলকে ঈদের পঞ্চমতম দিনে ঈদ উল আজহার শুভেচ্ছা রইল। আজকে প্রচণ্ড গরম, সাথীকে আর হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফেভারিট ম্যান হচ্ছে সারিকাকে নিয়ে হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে মাওয়া রিসোর্টে। তো আমরা কেমন লাগতেছে? অনেক মজা। ঢোকার পরিবেশটা হচ্ছে এরকম। এটা হচ্ছে এন্ট্রান্সের গেট। আমি এই রিসোর্টে আরও এসেছিলাম। তো আজকে ওদের নিয়ে সুইমিং করবো। এই যে আমার সাথে হচ্ছে সাইফান, নামিরা খেলতেছে। তো আমরা যাচ্ছি সুইমিংয়ে। চলো বন্ধুরা, আমরা ভিতরে ঢুকে গেছি। এখন হচ্ছে আমরা সুইমিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা সুইমিং পুলে নামবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওকে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আমরা ঢুকে গেছি একদম রিসোর্টের মাঝখানে চলে আসছি। আমার রিসোর্টের ঢোকার পরে হচ্ছে কত বড় একটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা পুকুর। এটাকে পুকুর বলে না নাকি দিঘি বলে? না পুকুর না, দিঘি না তো, এটা পুকুরই তো। হ্যাঁ হ্যাঁ দিঘি, হ্যাঁ সরি দিঘি পার। দেখছেন কত বড়? আমরা বেশ কয়েকটা ছবিও তুললাম। দেখেন পিছনে দিঘি পারটা কত সুন্দর। যাচ্ছি আমরা। কত আম ধরে আছে গাইজ, একটা আম পারি। দেখেন গাইজ, দেখেন এই হচ্ছে পুকুর পাড়। এই যে দেখেন কত আম ধরে আছে, বুঝছেন? একটা আম দেখি, এগুলো কি না কাঁচা কাঁচা আম। তারপরও প্রচুর আম, একটা আম পারি দেখছি। দেখছেন আমগুলো এখনো কাঁচা। তুমি খাবে? তুমি নিবে? নাও, তোমাকে গিফট করলাম। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। চলো আমরা সুইমিংয়ে যাই, আসেন। গ্যাস আমরা রিসোর্টের একদম ভিতরে। এই যে এগুলো হচ্ছে কটেজ। হ্যাঁ এগুলো হচ্ছে কটেজ, ছোটো ছোটো কটেজ। ঠিক আছে, সাইফার নামিরা হচ্ছে দোলনাতে বসবে। আমরা একটা ছোট একটা কাঠের পুলের সামনে চলে আসছি। এই তো, এই যে আমি কাঠের পুলের উপরে। ঠিক আছে, এখানে হচ্ছে অনেক ভিতরে আরও জায়গা গেছে। আমি তো এখন সুইমিং করবো, তাই হচ্ছে ভিতরে যাচ্ছি না। আমি আগে সুইমিংয়ে যাই। এই দেখেন খুবই গরম লাগতেছে। ঠিক আছে, চারিদিকে শুধু গাছ আর গাছ। গাছে হচ্ছে কাঠের পুল থেকে নেমে গেলাম। সুইমিংয়ের জন্য হচ্ছে আমরা রেডি হচ্ছি, কিন্তু প্রচণ্ড গরম। আর এই যে এটা হচ্ছে শিশু পার্ক, এটা বাচ্চাদের খেলার পার্ক। এখানে এই যে ভিতরে দেখেন শিশু পার্ক। আর এই পিছনে যেগুলো দেখতে পারতেছেন এগুলো সব হচ্ছে কটেজ। ঠিক আছে, আপনারা ফ্যামিলি নিয়ে আসলে হচ্ছে এখানে রাত্রি যাপন করতে পারবেন। কি করো তোমরা? ভালো, আমরা অলমোস্ট সুইমিংয়ের সামনে চলে আসছি। সারিকা এই হচ্ছে সুইমিং পুলের হচ্ছে এন্ট্রি গেট। আমরা আগে সুইমিং করবো। আর হচ্ছে রিসোর্টটা বেশ বড়, তো আগে সুইমিংয়ের কাজগুলো সারি। আমি ভিতরে যাচ্ছি। এই যে আমাদের ডানে যেতে হবে, রিসেপশনে যেতে হবে। চলো, বাচ্চাদের হচ্ছে ব্যবস্থা করতেছে, কথা বলে দেখি। আসুক, ভিতরে চলে আসছি। এই হচ্ছে রিসেপশন। গাইজ হচ্ছে সুইমিং পুলের ভিতরে চলে আসছি। ঠিক আছে, টিকিট কাটলাম সুইমিং পুলের ভিতরে। এই যে আমি, ওই যে সারিকা, দেখেন ভিতরে জাস্ট ওয়াও। হ্যাঁ, সুইমিং পুলটা আসলে ওদের ডেকোরেটেড থিম বলেন বা হচ্ছে ওদের ভিতরে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। তোমরা কি এখনই নামবা? তুমি জাম করো, দেখি লাভ দাও। গাইজ ওরা নামবে, আমি তো একটু লকারে যাচ্ছি। লকারে গিয়ে হচ্ছে আমি আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো রাখবো। হ্যাঁ, ওয়াশরুম। জাম করো, এখান থেকে নামো, এই সিঁড়িতে নামো।
টিউব তোমাকে টিউব দিব আচ্ছা টিউবগুলো কি রেন্টে নিতে হয় কত নামেরা নেমে গেছে ওরা ভয় পাচ্ছে ঠিক আছে আমি একটু নেমে ওদের হচ্ছে মাঝখানে নিয়ে যাই মানে এটা হচ্ছে কিডস সুইমিং পুল আর ওটা হচ্ছে অ্যাডাল্ট সুইমিং পুল তো হচ্ছে দুটোই একবারে পাশাপাশি তো এইটাতে ওদের নামাইছি ওদের একটু হেল্প করতে হবে কারণ ওরা ভয় পাচ্ছে গেছো হাই গাইস কেমন লাগতেছে অনেক মজা আমি কেমন লাগতেছে গাইসদের বলো টাটা দাও টাটা ওদের মাঝখানে নিয়ে আসছি গাইস হ্যাঁ এটা হচ্ছে কিডস সুইমিং পুল তো তোমাদেরকে বাঁচাবো না তোমরা মাঝখানে থাকো তো আমি কি অ্যাডাল্ট সুইমিং পুলে নামি গাইস এটা হচ্ছে অ্যাডাল্ট সুইমিং পুল এটাতে নামতেছি ও অনেক গেছি অনেকদিন পর সাঁতার কাটছি দেখছো কত গভীর তুমি সাঁতার পারো না ওইদিকে আসা দরকার নেই তুমি বাচ্চাদের কিডস জন্য চলে যাও ওরে আল্লাহ ও এটা তো এই তুমি এটাতে নেমো না ওটা বাচ্চাদের সাইড এটা বড়দের ও এর চেয়েও গভীর এই সাইডে বোকা ছেলে এটাতে পাপা ডুবে যায় গাইজ এখন সাথী হচ্ছে জাম্প করবে হ্যাঁ লাভ দাও দেখি ওইখান থেকে লাভ দাও হ্যাঁ গো ওয়াও কি তুমি কি সাঁতার পারো না ঠাই পাওয়া যাবে হ্যাঁ কি বললা তুমি বলো ও সাঁতার পারে না বলে আজকে ওর এই অবস্থা দেখি মোবাইলটা দাও তো হচ্ছে শারিকার মোবাইলটা কি ফেলে দিব আচ্ছা ঠিক আছে তোমার চশমাটা ধরো ঠিক মতো তোমার কেমন লাগে সুন্দর লাগতেছে শারিকা আমার এটা হচ্ছে আমার খুব আদরের একটা ভাগ্নি ঠিক আছে শারিকা হচ্ছে নামতে চায় না সাঁতার পারে না বলে আচ্ছা না 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 নাম্বার দিব পাগল এখানে কেমন ঠাই আছে ওই যে দেখেন আচ্ছা ঠিক আছে এখানে আসো আচ্ছা এখানে আসো আচ্ছা দাঁড়াও ছবি টবি পিকচার টিকচার আবি বাকি হ্যাঁ ঠিক আছে আমরা দেখেন ওই যে সাথী সাইফান ওরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এদিকে আচ্ছা এদিকে আচ্ছা দেখে তুই চশমা শোন আমার কথা শোন আমার কথাটা শোন কথা শুনি দিকে এদিকে কথাটা সাদা এখানে তো গভীর নাই এখানে আমি নামছি না প্লিজ আঙ্কেল না এই যে গভীর না মাফ চাই টিউব লাগবে আমার জল সাঁতার পারো না সাঁতার পারি হ্যাঁ আমার এনে বালাইতে চাইছো এই টিউবের যদি হাওয়া চলে যায় আমি তো ও মাই গড আমাকে হেল্প করো প্লিজ নো সাঁতার পারি না হ্যাঁ টিউব লাগবে তোমার লাগবে হ্যাঁ টিউব নাও সমস্যা নাই তুমি বড়টা টিউব নাও এমনি চাপুরে ক্যামেরার মধ্যে গাইস এটা হচ্ছে আজকে আমার লাইফ প্রোটেক্ট করতেছে আমার কাছে মনে হচ্ছে আমি টাইটানিক প্রোটেক্ট ছাড়া গাইস এই আন্টি তোমার যত জ্বালাস উঠাও আমি কিন্তু সাথে ডুবে যাবে এটা কিন্তু তুলে যাবে দেখে না আমার সব কিছু আমাকে অনেক জ্বালাইছে 6টা মাস তো ছেড়ে দে দেখছেন গাইস সুজুকে
সুযোগে 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 করতেছে সুযোগ পাইলে তো। আমারে গভীরতা নিয়ে আমারে হচ্ছে ওরা ব্ল্যাকমেল সময়ের সুযোগ দেখছো? সময়ের সুযোগ ব্যবহার করতেছে আইছি না গো থ্রি গো আয় হায় কেমন লাগে তোমার ওই দেখো এটা কি দেখছো এই দেখো আর একটা বাও বাঁচাবো বাঁচাবো তোমাকে বাঁচাবো হ্যাঁ কি হয়েছে তোমার এই যে কি হয়েছে তোমার বলো সাঁতার কাটো দেখি সুইম করো আসো ওই দেখছো ওখান থেকে বাও আসতেছে ওই দেখো পানির ভিতর থেকে বাও আসতেছে কি করবো নিচে তো তুমি গাইজদের কিছু বলো গাইজদের কিছু বলে দাও গাইজদের কিছু বলো 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 তুমি তুমি গাইজদের কিছু বলো 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 সুন্দর করো গাইজ দেখছেন কি বিচার দিল আমার নামে আমি কি করি ঠিক আছে আমার মামার আম্মুটার সাথে আমি কি করি গাইজ দেখবেন সাইফানকে এখন আমি পানির মধ্যে ডুবাই দিব ডুবাই দেই 1 2 3 গো নামির আগে দিব তুমি গাইজদের কিছু বলো গাইজদের কিছু বলো বলো হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এসেছে আসো সবাই শারিকা কোথায় আসো আসো আসো, আসো দেখেন শারিকার অবস্থা চলে আসো শারিকা তোমাকে ছাড়া আমরা অসহায় গিভ মি ইউর হ্যান্ডস উল্টা পাল্টা সব চলে এসেছে Yes, yes, yes. কেমন লাগলো আজকে অনেক মজা করলাম হ্যালো গাইস অনেক মজা হয়েছে আজকে শারিকা কেমন লাগছে অনেক মজা লাগছে আমি সাঁতার পারি নাই রে বড় কষ্ট জাম দাও ফাইনালি আমাদের গোসল করা শেষ আমরা সুইমিং শেষ করে এখন হচ্ছে একটা কাঠের পুলের উপর দাঁড়ায় আছি রিসোর্টে হচ্ছে বাকি দুইজন ওরা ভিডিও শেয়ার করলো হ্যাঁ ও বলতেছে হচ্ছে সাথী আর হচ্ছে শারিকা এখনো রেডি হচ্ছে তো আমরা একটা কাছের পুলের উপরে দাঁড়িয়ে আছি হচ্ছে এখন রিসোর্টের পরিবেশটা হচ্ছে একদম মনোরম আশেপাশে হচ্ছে পরিবেশটা খুবই ঠান্ডা এই মেলা আছে হ্যাঁ দেখেন চলে সাইফান বলতেছে হচ্ছে ওই যে ওইখানে বেবিদের জন্য খেলার আয়োজন করা আছে ঠিক আছে মানে পার্ক শিশু পার্ক যেটা আমি বলছিলাম তো ওইটা দেখাচ্ছে খুব ভালো লাগতেছে আর কি এখন পরিবেশটা বাতাস গিয়ে দেখেন আমার পিছনে নারিকেল গাছ দেখছেন এই এখন দেখো আমরা ওই দোলনা তুলবো ওই দোলনা তুলবো আম কোথায় তোমার ম্যাঙ্গো হুম। তোমার ম্যাঙ্গো তো হচ্ছে ওইখানে রেখে আসছি তুমি নিয়ে আসো একটু পরে না একটা নেই সব তোমার দোষ আবার আমি কি নামবো না তুমি নামো তুমি নেমে দেখাও আবার সব দোলনা দেখো নামিরা তোমার ভালো লাগতেছে ওই যে ছোট্ট ছোট্ট আম দেখো কেমন এনজয় করলা সাদা পরি ভালো এখন ক্লান্ত হয়ে গেছো সাঁতার কেটে গাইজ আমাদের সাঁতার কাটা শেষ এই দেখলে শুনে শারিকা সাথিয়া চলে আসছে দেখেন রিসোর্টের পরিবেশটা একদম পুরো হচ্ছে মানে নীরব একটা পরিবেশ মানুষ নাই গাই একটা মানুষও নাই গাইজ না সাইফান বলতেছে একটা মানুষও নাই নামিরা হচ্ছে দোল খাচ্ছে
আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই, আসো। খাবো, অবশ্যই খাবো, মুটকির খিদা লাগছে। বুঝছে। গাইস আমরা এখন দোলনাতে দোল খাচ্ছি। মামিটা কেমন লাগে? সারিকা আসো, তুমি এখানে বসো। চলে আসো সারিকা, চলে আসো, আসো বসো। এটা হচ্ছে আমার বড় মেয়ে, এটা হচ্ছে আমার ছোট মেয়ে। 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, ওরা আমার দেখলে মনে হয় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই আমি ওর আব্বু লাগি। তো হচ্ছে আজকে কেমন লাগছে সারিকা? গাইস হচ্ছে সাঁতার কেটে তারপর হচ্ছে আমরা রিসোর্টে ঘোরাঘুরি করে আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে। তো আমরা রিসোর্ট থেকে বের হব, বের হয়ে তারপর হচ্ছে আমরা, আইসক্রিম খাবো। হ্যাঁ তুমি অবশ্যই আইসক্রিম খাবে। আমরা রাতে ডিনার করব, আমরা আজকে ডিনার করব বারবিকিউ। ফিশ খাবো, যেহেতু মামার সাইডে আসছে ফিশ খাবো। তো যে পদ্মা নদীর পাড়ে, হ্যাঁ ফিশ খাবো, যে দেখি কি ফিশ খাওয়া যায়, বা অন্য কিছু খেতে পারি, ঠিক নাই, এটা হচ্ছে আসলে রুচির উপরে। তারপর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আবার হচ্ছে এসে আমরা ঘুমায় পড়বো, সকালবেলা হচ্ছে আমরা আমার বাসায় চলে যাবো। টাটা। গাইস আমরা রিসোর্ট থেকে বের হয়ে এখন আসছি হচ্ছে পদ্মা ঘাটে। এই যে দেখতে পারতেছেন পিছনে হচ্ছে একটা মেলা হচ্ছে, ঠিক আছে। পদ্মা ঘাটে চলে আসছি, ভালো লাগতেছে। পিছনের দেখছেন কত সুন্দর, মানুষে হচ্ছে পরিপূর্ণ। এই মাছটা, আচ্ছা এইটা, এই মাছটা বারবিকিউ করে নিয়ে আমরা হোটেলে চলে যাই। বসে হচ্ছে আমরা হোটেলে চলে যাই। কি অবস্থা? আরে সবার সাথে দেখা, কি খবর? ভাই আছি। আর হচ্ছে আমার খুব কাছে ছোট ভাই, আলহামদুলিল্লাহ। গাইস মাছ হচ্ছে বারবিকিউ করা হচ্ছে, দেখেন। আপনার তাপ এত বেশি কেন বাড়াই দিচ্ছেন? আমি দেখাই কিভাবে মাছটা ভাজতেছে, দেখেন। এটা কি মাছের তেল? Guys, সাথী চিকেন অর্ডার করছে। এটা কি চিকেন অর্ডার করছে সাথী? চিকেন, চিকেন মানে তো মুরগি। হ্যাঁ কি চিকেন মানে এটাকে কি বলে? চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ, মাছ বারবিকিউ খাবে না? এটা কি সাইফানের জন্য? আচ্ছা লুচি দিয়ে হচ্ছে চিকেন বারবিকিউ খাচ্ছে, দেখাচ্ছি দেখেন। কি খাচ্ছ সাইফান? চিকেন। আমরা গপ গপ আমরা গপ গপ করে আমরা রুটি আমরা গপ গপ করে খাচ্ছি। না একটু ভালো এটা কি আমাদের বেগুন ভাজা? তাকান ক্যামেরার দিকে। হাঁসের মাংসগুলো ভালো দিবেন। আর ভর্তা কয় পদ আছে? ওটা দেন, 10 পদের ভর্তা দেন। আর ডাল আছে না আপনাদের? ডালটাও দিয়েন। এই ছেলে তুমি কি বানাচ্ছ? কি ভর্তা? ওয়াও।
এই আমরা তো গতবার এই টেবিলে বসছিলাম, আজকেও এই টেবিলে বসলাম। তো কর্নারে বসতে চাইছিলাম কিন্তু এত শব্দ কর্নারে কি বলে বেশি শব্দ নিবার বেশি করছে। ঠিক আছে, আমরা এই টেবিলটাতে বসি, তো এই মাঝখানে টেবিলটাতে বসি। আমিরা শারিকা কি করো তুমি? গাইস আমাদের খাবার অলরেডি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। খাবার অর্ডার করা শেষ। দেখেন রেস্টুরেন্টের ডেকোরেশন ভাইবটা দেখেন কত সুন্দর। পিছনে একদম হচ্ছে পদ্মা নদী, ঠিক আছে, নদীর ঠিক উপরে হচ্ছে রেস্টুরেন্টটা। হেভি ওয়েদার আর এত সুন্দর ওয়েদার, আর বাতাসটা হচ্ছে অস্থির লাগতেছে। আমার পিছনে হচ্ছে পদ্মা সেতু, ওই যে ওটা। এই পদ্মা সেতু হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এটা হচ্ছে আমাদের গৌরব, আমাদের অহংকার। এই পদ্মা সেতু হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, তার অবদান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি পদ্মা সেতু আমাদের উপহার দেওয়ার জন্য। গাইস আমাদের বারবিকিউ মাছ চলে আসছে, এই যে দেখেন আমাদের বারবিকিউ মাছ। শারিকা কালারটা কেমন? Guys, আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে বারবিকিউ মাছ, ঠিক আছে, এই যে দেখেন মাছের সাইজটা বেশ বড়। তারপর এটা হচ্ছে হাঁসের মাংস, ঠিক আছে, এই যে দেখেন হাঁসের পিসগুলো, রসুন দিয়েছে, নানান রসুন, এগুলো সবগুলো হচ্ছে ভর্তা, ঠিক আছে। আর ওদের ডালটা হচ্ছে এতটা গ্রেভি, এই যে দেখেন ডালের মানে ডেনসিটিটা হচ্ছে খুবই খুবই ইয়ামি। এটা পেঁয়াজ ভর্তা, আমি আরো ভর্তা অর্ডার করেছি। তারপর ঘোল আসবে, ভাত। এখন মাছটা হচ্ছে খুবই স্পাইসি হবে মনে হয়। আমি এটা খেয়ে দেখি মাছের টেস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহ। মজা, নট ব্যাড, মানে যেরকম স্পাইসি ভাবছিলাম ওরকম স্পাইসি না, খুবই মজা। এটা হচ্ছে আপনার টমেটো সস, আর এটা হচ্ছে আপনার মরিচ ভর্তা। তো আমি একটু মাছটাকে মরিচ ভর্তা দেখিয়ে দেখি, ঝাল ফ্লেভারটা নিয়ে। এই যে মরিচ ভর্তা নিলাম, এই যে দেখো। বাহ, অনেক ঝাল। শারিকা তোমাকে রেখে খাওয়া শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আর এই হচ্ছে হাঁসের লেগ পিস, ঠিক আছে, এই দেখেন লেগ পিস। নামিরা হাঁসের লেগ পিস পছন্দ করে। তো মোটামুটি আমাদের খাবার চলে আসছে, আমরা খাবো। ওকে, খাবার আসবে। আমার ঘোলও চলে আসছে, ঘোলের টেস্ট ভালো। এটা হচ্ছে তোমার দই, আমি সুগার ফ্রি বলছি, তুমি খেয়ে দেখো, মানে ভালো টেস্ট।